হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা আজকে এই টিউটোরিয়ালে দেখবেন কিভাবে আমরা একটা মৌজা নকশা ক্যাডার্সের মাধ্যমে ওভারল্যাপ করি। তো বন্ধুরা, আমি অটোক্যাড 2022 এবং ক্যাডার 2022 সফটওয়্যারের মাধ্যমে আমি এই কাজটি করব। তো বন্ধুরা, আমরা তিনটা মৌজা নকশা এট ফার্স্ট রাস্টার ডিজাইনের সাহায্যে টিডব্লিউজি ফাইল করে তিনটা নকশা আমরা জয়েন করে রেখেছি। তো বন্ধুরা, আমরা এই কাজটি এখন চলুন দেখি অটোক্যাড 2022 সফটওয়্যারের মাধ্যমে। আমরা এট ফার্স্ট অটোক্যাড 2022 সফটওয়্যারটি ওপেন করি। আমাদের এই কাজটি করার জন্য প্রয়োজন হচ্ছে আপনার অটোক্যাড এবং ক্যাডার সফটওয়্যার এবং গুগলের মাধ্যমে প্রবেশ করে আমরা মৌজা নকশা ওভারল্যাপ করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা, আমরা অটোক্যাড সফটওয়্যারটি এখানে ওপেন করে রেখেছি। ওপেন হয়েছে। দেখেন বন্ধুরা, আমাদের অটোক্যাড 2022 সফটওয়্যারটি ওপেন হয়েছে। এই যে এখানে দেখেন আমরা তিনটা মৌজা নকশা এখানে জয়েন করে রেখেছি। এই যে এগুলি আমাদের ডিডব্লিউজি ফাইল। অবশ্যই আপনারা এই কাজটি করার জন্য ডিডব্লিউজি ফাইল করে নেবেন। জেপিজি বা পিডিএফ ফাইলে কিন্তু এই কাজটি করা সম্ভব না। এখন আমরা এট ফার্স্ট এখানে দেখেন এই যে আমাদের ক্যাডার আছে, যে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন ক্যাডার সফটওয়্যার আছে। আমরা এখানে জিও রেফারেন্সিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন পিক ফার্স্ট পয়েন্ট, আমরা এই ফার্স্ট পয়েন্টে ক্লিক করব। করার পর আমি এখান থেকে ফার্স্ট পয়েন্ট নিব। এই যে আমি এখানে মোটামুটি আমার জানা আছে, এইটা আমি ফার্স্ট পয়েন্ট নিলাম। নেওয়ার পর এবার আমি গুগলে যাব। দেখেন এইখান থেকে আমি ফার্স্ট পয়েন্ট নিব। এই যে ঠিক সেম জায়গায় এখানে ক্লিক করব। আমরা এখান থেকে দেখেন ল্যাটিটিউড লংলিটিউড বা নর্দিং এস্টিং নিব। এই যে আমাদের নর্দিং এস্টিং এর যে মান সেটা চলে আসছে। আমি এইখান থেকে এটা কপি করে নিব। আমরা কন্ট্রোল সি চেপে এটা নিচ্ছি এবং আমি অটোক্যাডে যাচ্ছি। যাওয়ার পর আমরা এই যে নর্দিং, আমরা এখানে কন্ট্রোল ভি চাপবো। আবার আমরা যাব এইখান থেকে আমি এস্টিং নিব। এই যে দেখেন কন্ট্রোল সি, আমরা এখানে এই যে কন্ট্রোল ভি চাপবো। এবার আমরা সেকেন্ড পয়েন্ট নিব। দেখেন সেকেন্ড পয়েন্ট আমার হচ্ছে এটা। এইখানে একটা আপনার খাল গেছে, এই জন্য আমি এইখান থেকে নিলাম। এবার আমি এইখানেও সেকেন্ড পয়েন্ট নিব। এই যে আমার এইখানে সেকেন্ড পয়েন্ট, আমি এখানে ক্লিক করব। এটা কেটে দিয়ে নিই, তাহলে আসবে না। আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে চলে আসছে। দেখেন আমরা এটাতে ক্লিক করব। আমরা কন্ট্রোল সি কপি করে নিলাম। আমরা এইখানে নর্থিং এখানে বসাবো। এবার আবার যাব। এবার আমরা এস্টিং বসাবো। এই যে দেখেন কন্ট্রোল সি, এই যে এখানে এস্টিং, কন্ট্রোল ভি। এবার আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখানে আমরা জিও রেফারেন্সি ড্রয়িং এ যাব, শো অবজেক্টে যাব। আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করব, এন্টার চাপবো। এন্টার চাপার পর একটু অপেক্ষা করেন। দেখেন অটোমেটিক আপনার ট্রেস হয়ে যাবে। দেখেন আমাদের মৌজা নকশাটি ওভারল্যাপ হয়ে গেছে। এই যে দেখেন এটা হলো একটা নদী, এটা তুরাগ নদী। এই যে দেখেন এটা ঠিক মতো বসে গেছে। এখন নদীতে অনেক পাশে চর পড়ছে, আবার অনেক দিকে দেখা গেছে আরেক দিকে নদী বেড়ে গেছে। এদিকে চর পড়ে গেছে, এদিকটা নদী বেড়ে গেছে। আবার দেখেন জায়গায় জায়গায় অবস্থান ঠিকও আছে। এই যে এদিকটা দেখেন আবার অবস্থান ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। এই যে আমরা এই যে স্যাটেলাইটে দেখি, এই যে স্যাটেলাইট, এই যে দেখেন আমাদের স্যাটেলাইটে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন ঠিক আছে, এই যে একটা খাল ক্যানেল।
এই যে দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে ঠিক আছে। এখন দেখেন দাগ নাম্বার কিন্তু শো করতেছে না। এখন আমি কি করি, এটা আমি সেভ করব। দেখেন কিভাবে সেভ করি। সেভ করলে আমার অটোমেটিক দাগ নাম্বার চলে আসবে এবং এটা মোবাইলের মাধ্যমে কেএমএল বা কেএমজেড ফাইল করে ব্যবহার করতে পারবো। দেখেন আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি করব কি, এইখানে দেখেন ক্যাটা এক্সপোর্ট ক্যাটার অবজেক্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এইখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করে আমি সম্পূর্ণটা এরকম সিলেক্ট করব, ইন্টার চাপবো। ইন্টার চাপার পর দেখেন এখানে আমি একটা নাম লিখবো, যেমন তুরাগ, TURAG, তুরাগ। আমি তুরাগ 9 দিচ্ছি, 9 দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করি। এই দেখেন আমার সেভ চলে আসছে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে সেভ হচ্ছে। একটু অপেক্ষা করেন। আমি ইয়েসে ক্লিক করব, ওকে ক্লিক কেটে দিলাম। আমার এখানে দেখি কোথায় সেভ করলাম। আমি পিকচারে করছি, কই করলাম দেখতে হবে। এই যে তুরাগ 9, এই যে এইখানে দেখেন। এই যে দেখেন, এটা ক্লিক করার সাথে সাথে আমি এখন দেখতে পাবো আমার নকশাটা যে ওভারল্যাপ হয়েছে। দেখেন এই যে এইখানে দেখেন, আপনি এদিকে জুম করেন। এই যে দেখেন, ঠিক আছে। এই দেখেন দাগ নাম্বার চলে আসছে। ওই যে এই দাগ নাম্বারও চলে আসছে। এই যে এটা কেএমএল বা কেএমজেড ফাইল আকারে সেভ হয়েছে। এখন দেখেন, ওই যে দেখেন দাগ নাম্বার চলে আসছে। এই যে ঠিক আছে। এখন আমরা এটা মোবাইলে কিভাবে আপনারা নিবেন সেটা দেখাবো, এবং মোবাইলে কিভাবে ব্যবহার করবেন, এবং এটা কিভাবে ট্রেস করে বলতে পারবেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোন জায়গার দাগ নাম্বার এবং অবস্থান কোন জায়গায় আছে। এটা আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ আগে নিব। দেখেন হোয়াটসঅ্যাপে ঢুকলাম। আমি এইখানে এই যে দিয়ামণি, এটাতে আমি এটা আগে সেন্ড করব। এখানে অ্যাটাচে যাচ্ছি, ডকুমেন্টসে যাচ্ছি। যাওয়ার পর আমার হচ্ছে এটা ডেস্কটপে আছে, তুরাগ 9। এই যে তুরাগ 9, এটা আমরা ওপেনে ক্লিক করে পাঠিয়ে দিই। এই যে দেখেন আমার এটা কেএমজেড আকারে সেভ হয়েছে। ঠিক আছে। এখন আমি করব কি, এটা মোবাইলে আপনাদের বের করে দেখাবো যে কিভাবে মোবাইলের মাধ্যমে এটা। আমরা এটা হোয়াটসঅ্যাপে চলে যাই। দেখেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি দিয়ামণির আইডিতে পাঠাইছি। আমি এখানে দিয়ামণি খুঁজি, আমি সার্চ বক্সে যাচ্ছি। এই যে দিয়ামণি চলে আসছে। এবার আমরা এই দিয়ামণির এখানে ক্লিক করি। এই দেখেন নিচে তুরাগ 9 কেএমজেড, আমরা এটার উপর ক্লিক করি। দেখেন আমার সরাসরি চলে আসছে গুগল আর্থে।
দেখেন আমার অটোমেটিক আমার যে এখানে অবজেক্টটা আমি ওভারল্যাপ করছি, আমি যে নকশাটা সেটা অটোমেটিক চলে আসবে। দেখেন তাহলে আমি এটা একটু জুম আউট করে দেখি। এই যে দেখেন, এই যে এইখানে দেখেন রেড দেখা যাচ্ছে, আমরা এটা ঝুম করি। এই যে দেখেন আমার দাগ নাম্বারও চলে আসতেছে। আমি এবার দেখেন ডাইন পাশে মাঝখানে মাঝ বরাবর একটা ম্যান দেখা যায়, মানে মানুষ দেখা যায়। আমরা এই মানুষের উপর ক্লিক করি। এবার দেখেন মাঝ বরাবর মানুষের নিচে একটা সার্কেল আছে, এই সার্কেলের উপর ক্লিক করব। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার এইখানে ট্রেস করার জন্য আমরা এই সার্কেলের উপর ক্লিক করি। দেখেন এই যে আমার অটোমেটিক এখন এই সার্কেলটা চলে আসবে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে আমি এখানে বর্তমানে 375 দাগে, ঠিক আছে, আমি এইখানে অবস্থান করতেছি। এখন আমি এটা যদি মুভ করি আমার সাথে সাথে দেখেন এটা মুভ করবে। আমি যে কোনো দাগে যাব আমার এটা সাথে সাথে এটা চলে যাবে। এই যে দেখেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন কিভাবে আপনারা একটা মৌজা নকশা ক্যাডার্থের মাধ্যমে সেটিং করে সেটা ওভারল্যাপ করবেন এবং মোবাইলে কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমাদের এখানে আপনারা জানেন মাত্র 5 দিনের কোর্স আমরা করাই অটোক্যাড, রাস্টার টুল এবং ক্যাডার্থ বা গুগল আর্থ। আমাদের কোর্সটি শুরু হয় রাত 9টা থেকে। বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ অন্যান্য দেশ থেকে এই কোর্সটি করে থাকে। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অসংখ্য সার্ভেয়ার, ইঞ্জিনিয়ার আছে যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে কাজ শিখে তারা এখন সরজমিনে কাজ করছে। বিভিন্ন প্রতিষ্ঠানেও তারা জব করছে, আপনারা জানেন, আমাদের এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট ব্যবহার করে কাজ শিখে। তো বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ক্যাডার্ট কোর্সটি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের কাছে অটোক্যাড 2026, রাস্টার টুল 2026 সহ ক্যাডার 2026 সহ যে কোনো ভার্সনের সফটওয়্যার পাবেন। তাছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার অরিজিনাল পিডিএফ নকশা পাবেন। আমাদের এখানে মাত্র 7 দিনের টোটাল স্টেশনের কোর্স করানো হয় এবং ইতিমধ্যে আপনারা জানেন আমাদের শর্ট কোর্স চালু হয়েছে টোটাল স্টেশনের মাত্র 2 দিনের কোর্স। এই ব্যাপারে ডিটেলস আমাদের পূর্ব কয়েকটা ভিডিওতে আমরা বলেছি যে কিভাবে কোর্সটা করানো হয়। মাত্র 2 দিনের শর্ট কোর্স, যেটার মাধ্যমে সবকিছুই শেখানো হয়। শুধু জমি জমার কাজ না, আপনারা বিল্ডিং, রাস্তা, ঠিক আছে, এসব কাজও করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের এই সেবা যদি কেউ গ্রহণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।